আমাদের দ্বারা শত্রু কষ্ট পাক সেটা আমরা চাইবো। যে অনেক মিস ইনফরমেশন ডিসইনফরমেশনের শিকার আমরা হয়েছি, এমন জুলুম করা হয়েছে যে আমাদের সামাজিক জীবনটাকে বিক্রিয়ে তোলা হয়েছিল। তো এই দিনটার জন্যই আমরা এই দীর্ঘ 17 বছর লড়াই চালিয়ে গিয়েছি। 17 বছর এই দিনটার জন্য। এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের অনেক কিছু করার সুযোগ ছিল, রাষ্ট্র অনধিকার করতে করার সুযোগ ছিল, কিন্তু আমরা সেই অনধিকার চর্চা না করে গণঅভ্যুত্থানের পর দিন থেকে আবার এই রাষ্ট্রে গণতন্ত্র মানবাধিকার ভোটাধিকারকে ফিরিয়ে আনবার জন্য আমরা লড়াই চালিয়ে গিয়েছি একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করবার জন্য। সেটা গতকালকে সেটা বাস্তবায়ন হচ্ছে। আপনারা সবাই নিয়ে দেখতে বাংলাদেশ নিজের ভোটাধিকার প্রদান করেছে। সেটার মধ্য দিয়ে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনের মধ্য দিয়ে ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে খুব দ্রুতই সরকার গঠন করবে। আমরা রাজনীতি যে অতীতের যে নোংরা রাজনীতি আসে সেই নোংরা রাজনীতি থেকে বের হয়ে যাওয়ার জন্য কিংবা একটি সুস্থ রাজনীতির সংস্কৃতি প্রচলনের জন্যই আসলে আমরা এই দীর্ঘ লড়াই চালিয়ে গিয়েছি। এখানে রাজনীতিটা হবে পারস্পরিক শ্রদ্ধা, স্নেহ, সহনশীলতা, সহমর্মিতার মধ্য দিয়ে। পারস্পরিক শ্রদ্ধার জায়গা থেকে রাজনীতিটা হবে এবং রাজনীতিবিদদের হাতে রাজনীতিবিদরা যেন সেফ থাকে। রাজনীতিবিদদের হাতে রাজনীতিবিদরা যদি সেফ থাকে তাহলে এটার প্রভাব তৃণমূল পর্যন্ত পড়বে, যার মধ্য দিয়ে একটি স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব। এটার স্বপ্নে রাজনীতির মাঠে এসেছে। তবে আপনাদের কাছে আরো একটা জিনিস শেয়ার করতে চাই। 5 আগস্ট পরবর্তী সময়, 5 আগস্টের পূর্বে তো আসলে আমরা লড়াই চালিয়ে গিয়েছি, কিন্তু 5 আগস্টের পরে আমরাই তো আবার রাজপথের এই গণতন্ত্র এবং ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য লড়াই চলমান রেখেছে। কিন্তু এই 5 আগস্টের পরে বিভিন্ন সাইবার বুলিং এর মধ্য দিয়ে, বিভিন্ন প্রপাগান্ডার মধ্য দিয়ে আমাদের উপর নানান ধরনের জুলুম করা, আমাদের সামাজিক জীবনটাকে বিষিয়ে তোলা হয়েছিল বিভিন্ন মিস ইনফরমেশনের মধ্য দিয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে আমরা ধৈর্য ধারণ করেছি। আমরা সে রাজনৈতিক চ্যাপ্টারে আর কখনোই প্রবেশ করতে চাই না। তো সুতরাং ওই যে মিস ইনফরমেশনের জবাব দিতে গিয়ে মাঝে মাঝে আমাদেরকে কঠোর ভাষা উচ্চারণ করতে হয়েছে, যেটা সত্যিকার অর্থে আমরা হৃদয় থেকে কঠোর ভাষা উচ্চারণ করা, উচ্চ সুরে কথা বলা, এটা কোনোভাবেই আসলে চাই না। সুতরাং আপনাদের মধ্য দিয়ে যদি সেই উচ্চ শব্দে আমরা আমরা আমাদের যে আইডিওলজি, সেই আইডিওলজি থেকে আমাদের দ্বারা শত্রু কষ্ট পাক সেটা আমরা চাইবো। সুতরাং সে সময়টাতে এই মিস ইনফরমেশন ডিসইনফরমেশন মোকাবেলা করতে গিয়ে আমাদের থেকে যদি আপনারা কেউ মানে কষ্ট পেয়ে থাকেন কিংবা আমাদের উচ্চ সুরের কারণে যদি কেউ কষ্ট পেয়ে থাকে, আমাদের ভুল বুঝে থাকে, আমি তাদের কাছে আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। এই আর কি, এটুকুই বলা।